নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। আজ থেকে রাজ্যে চালু গুন্ডা দমন আইন। 21শে জুলাইয়ের প্রস্তুতি তোড়জোড় ঋতব্রত তৃণমূলের। সেবাশ্রয়ের বিরুদ্ধে নতুন অভিযোগ। এফসিআই এর গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী। দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী। নির্মাণ কাজ শেষ হওয়ার পরও চালু হয়নি পোদ্রা ফেরিঘাট। চুচড়ার প্রণব কন্যা ক্লাবে প্রথম বার্ষিক রক্তদান শিবিরের আয়োজন। যৌন নির্যাতনের প্রতিবাদে বেসরকারি স্কুলের গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভ। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। আজ থেকে চালু রাজ্যে গুন্ডা দমন আইন। আজ থেকে রাজ্যে চালু করা গুন্ডা দমন আইন। গুন্ডা এবার ঠান্ডা, আজ গুন্ডা দমন আইন চালু। বদলের বাংলায় আইনের শাসন। গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাস। গুন্ডামিতে আর জেল খেটে ছাড় নয়। গুন্ডাদের ভিটে মাটি বেচে ক্ষতিপূরণ। আজই গুন্ডা দমন আইন চালু হচ্ছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। 21শে জুলাইয়ের প্রস্তুতি তোড়জোড় ঋতব্রত তৃণমূলে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস পালনের অনুমতি তারা পেয়েছে বলে দাবি করেছে ঋতব্রত তৃণমূল। অনুমতি পাওয়ার পরই গান্ধী মূর্তির সামনে 21শে জুলাইয়ের প্রস্তুতি তোড়জোড় শুরু করে দিয়েছে তারা। এদিকে শহীদ মিনারে 21শে জুলাই পালন করবে কংগ্রেসও। এই পরিস্থিতিতে কালীঘাট তৃণমূল কি করবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সেবাশ্রয়ের বিরুদ্ধে নতুন অভিযোগ। সেবাশ্রয়ের বিরুদ্ধে নতুন অভিযোগ। সেবাশ্রয়ের ক্যাম্পে ভুল চিকিৎসায় পা বাদ দেওয়ার অভিযোগ। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 13 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহেশতলার মালতী বিশ্বাসের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এফসিআই এর গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী। বৃষ্টির মধ্যেই এফসিআই গোডাউনে খাদ্যমন্ত্রী খতিয়ে দেখলেন চালের মান। ভাতারে এফসিআই এর গোডাউন পরিদর্শনে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বৃষ্টির মধ্যে গোডাউন ঘুরে দেখেন এবং মজুদ চালের গুণগত মান খতিয়ে দেখেন। মন্ত্রী বলেন, গুণগত মান বজায় রেখে উপভোক্তাদের হাতে সঠিক মানের চাল পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী। দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী। ভোর রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিশিকোটায় গ্যাংওয়ার গুলিতে ঝাঁঝরা কুখ্যাত দুষ্কৃতীর রাজা দত্ত। আরজিকর মেডিকেলে নিয়ে গেলে রাজা দত্তকে মৃত বলে ঘোষণা। ঘটনায় 5 জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করছে দমদম থানা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নির্মাণ কাজ শেষ হওয়ার পরও চালু হয়নি পোদ্রা ফেরিঘাট। নির্মাণ কাজ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে চালু হয়নি সাকরাইল ব্লকের পোদ্রা ফেরিঘাট। কেন এখনো ফেরি পরিষেবা শুরু করা যাচ্ছে না তা নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। একদিকে স্থানীয়দের একাংশের অভিযোগ, অন্যদিকে ঠিকাদার সংস্থা ও বিধায়কের দাবি ঘাট ইতিমধ্যেই সরকারি দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, তাহলে পরিষেবা শুরুতে বাধা কোথায়? 2024 সালের মার্চ মাসে পোদ্রা ফেরিঘাট নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্পটির বরাত পায় স্থানীয় একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। সংস্থার দাবি নির্ধারিত কাজ সম্পন্ন হয়েছে এবং 2026 সালের জানুয়ারিতেই ঘাট সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 2024 সালে 14 মার্চ কাজের বরাত পাওয়ার পর 15 মাসের মধ্যে প্রকল্প শেষ করে হস্তান্তর করার কথা থাকলেও এখনো তা করা হয়নি। তার দাবি, ঘাট হস্তান্তর না হওয়ায় 2024 সালের মাঝামাঝি সময় আমরা এটার বরাত পেয়েছিলাম, আর 2026 সালের 15ই জানুয়ারি আমরা এটা হ্যান্ডওভার করে দিয়েছি। আমরা টোটাল 5খানা ঘাটের বরাত পেয়েছিলাম। তার মধ্যে এই পার্টিকুলার জেটিটার সাথে আরো 2টো জেটি ছিল, রাজাবাগান ঘাট অপোজিটেই, এবং হাওড়ায় একটি ঘাট রয়েছে, জগন্নাথ ঘাট। 12 কোটি সামথিং ছিল 3টে ঘাট মিলিয়ে।
এই ঘাটটির জন্য পার্টিকুলারলি 3,22,00,000 টাকা বরাদ্দ হয়েছিল। হ্যাঁ, সম্পূর্ণভাবে রেডি রয়েছে। এখন যেহেতু যেটিটা এখনো উদ্বোধন হয়নি, রক্ষণাবেক্ষণের দায়িত্বটা ডিপার্টমেন্ট এখনো বলেছে আমাদের উপর রাখতে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা এইসবগুলো দেখতে হবে। বিলম্ব হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর এখন পোদরা ও আশেপাশের এলাকার মানুষের একটাই প্রত্যাশা, সব জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত চালু হোক পোদরা ফেরিঘাটের বহু প্রতীক্ষিত ফেরি পরিষেবা। আমার দেখুন, যখন প্রথম আমি বিধায়ক হই তখন কিছু ছিল না, তো মানুষের ভীষণ যাতায়াতের অসুবিধে হতো। পারাপারে বহু দূর থেকে, সাঁকরাইল কেন আরও দূর থেকে মানুষ মানে অনেক টাকা খরচা করে তখন পারাপার করতে হতো একদম নাজিরগঞ্জে এসে। তো আমি এই উদ্যোগ নিয়ে, এবং শুধু আমি কেন, সবাই মিলে, সাধারণ মানুষ থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে সকলে মিলে উদ্যোগ নিয়ে এই ঘাট তৈরি আমরা জানিয়েছিলাম এবং আমরা প্রস্তাব রেখেছিলাম এবং ঘাট তৈরিও হয়েছে। হাওড়া থেকে অর্পণ সিংহ রিপোর্ট, গ্লোব নিউজ। চুঁচুড়ার প্রণব কন্যা ক্লাবে প্রথম বার্ষিক অনুষ্ঠানে রক্তদান শিবিরের আয়োজন। সমাজ সেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে চুঁচুড়ার প্রতাপপুরের প্রণব কন্যা সংঘ। সেই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এবং গ্রীষ্মকালীন রক্ত সংকট মোকাবিলার লক্ষ্যে সংঘ গঠনের আয়োজন করা হয় প্রথম বার্ষিক স্বেচ্ছা রক্তদান শিবির। কলকাতার SSKM হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকা জুড়ে মানবিকতার এক উজ্জ্বল বার্তা ছড়িয়ে পড়ে। অনুষ্ঠানে জানানো হয়, আগামী 26শে জুলাই সংঘের উদ্যোগে একটি বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা শিবির এবং 13ই সেপ্টেম্বর চক্ষু পরীক্ষা ও ছানে অস্ত্রোপচারের জন্য বাছাই শিবির অনুষ্ঠিত হবে। অমৃতানন্দময়ী মাতাজি বলেন, মানুষের সেবাই আমাদের প্রধান লক্ষ্য। রক্তদান একটি মহৎ মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও সমাজের কল্যাণে স্বাস্থ্য ও মানব সেবামূলক নানা কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। আমরা 2024-এ পথ চলা শুরু করেছিলাম 8 জন মেম্বারকে নিয়ে। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে 2026-এ আমরা রক্তদান শিবির যে করতে চলেছি, আজকে 35-এ দাঁড়িয়েছি সদস্য মেম্বার। প্রথমত আমি বলি, আমার এই পাথো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। যদি বলেন আমার মঞ্চে রাজনৈতিক দল এসে, তাদের পদাধিকারকে সম্মান দেওয়ার জন্য আমার এখানে আমন্ত্রণ জানানো। আজকে প্রতিটা মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছে। আজকে এই যে 35, আজকে যে সদস্য মেম্বার আমাদের বেড়েছে, আজকে সবাই বুঝতে পেরেছে নারীরা ঘরে বসে থাকলে হবে না। আমরা এই মানব জন্মটা একবারই পেয়েছি, আমরা মানুষের জন্য কিছু করতে চাই। মানুষকে আশা করি বোঝাতে পারছি, আরো বোঝাতে পারবো। আরো সদস্য সংখ্যা আমাদের এইটা 35 কেন, আমরা 15-তে নিয়ে চলে যেতে চাই। 500 জন যাতে হয়, আমরা এটা নিয়ে পথ চলা আরো এগিয়ে যাব। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। যৌন নির্যাতনের প্রতিবাদে বেসরকারি স্কুলে গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভ। চলতি সপ্তাহে শুক্রবার মেদিনীপুর শহরের একটি বেসরকারি স্কুলে যৌন নির্যাতনের শিকার হয় প্রথম শ্রেণীর এক ছাত্র। ওই ছাত্রের অভিভাবকের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত স্কুলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ করা হয়নি। এই অভিযোগ তুলে সোমবার সকাল থেকে বেসরকারি স্কুলের গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভ এবং অভিভাবকদের অবিলম্বে অপসারণ করতে হবে স্কুলের প্রিন্সিপালকে। দাবি অভিভাবকদের, মেদিনীপুর শহরের নামজাদা বেসরকারি স্কুলের এই ধরনের ঘটনা ঘটলেও কেন স্কুল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ করল না, সে বিষয়ে একত্রিতভাবে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। বেসরকারি স্কুলের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে উপরের কাঠামো যেখানে এত ভালোভাবে রয়েছে, সেখানে এই ধরনের ঘটনা কিভাবে হয়? দেখুন, আমরা এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি প্রতিবাদ জানাতে এসেছি এবং এটা গার্জেনদের সাথে প্রিন্সিপাল স্যার এসে বাইরে কথা বললেই ঝামেলাটা মিটে যায় না। আমরা পুলিশকে বলেছি না কিছু বলেছি, উনি বাইরে এসে শুধু আমাদের সাথে কথা বললেই এবং উনি কি কি পদক্ষেপ নিয়েছেন সেটা আমাদের জানালেই আমরা গার্জেনরা অ্যাসিওর্ড হই। তো সেক্ষেত্রে উনি তো না আসছেন বাইরে, না ন্যূনতম আমাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, উল্টে উনি পুলিশ ডাকছেন যেন আমরা গার্জেনরা যাদের টাকায় এই স্কুলটা তৈরি সেটা যেন আমরা ক্ষতি করব এমন ভেবে উনি পুলিশ প্রোটেকশন নিয়ে বসে আছেন। মানে ওনার কতটা ভয়। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর উনি কি করলেন, সেদিনকে ন্যূনতম প্রোগ্রামটাও ক্যান্সেল করলেন না, মিনিস্টারকে ডেকে উনি প্রোগ্রাম করলেন।
তারপরে ন্যূনতম ওনার এইটুকু সিম্প্যাথি নেই যে ফোন করে ভিকটিমের অবস্থা কেমন আছে উনি, না কোনো টিচিং স্টাফ, না নন টিচিং স্টাফ, না ক্লাসের ক্লাস টিচার, কেউ ন্যূনতম কারুর মনে হয়নি যে বাচ্চাটা কেমন আছে সেটা জিজ্ঞাসা করি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা। এক্সট্রা টাইমে জোড়া গোল আর্জেন্টিনার। 3-1 গোলে সুইজারল্যান্ডকে হারালো মেসি বাহিনী। অ্যালিস্টার অ্যালভারেজ পরে মার্টিনেজের গোলে জয়। 16 জুলাই সেমিফাইনালে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। 3-1 গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে মেসি বাহিনী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। রথের দিনও ভিজবে দক্ষিণবঙ্গ। ফের বৃহস্পতি শুক্রবার বাড়বে ঝড়ের দাপট। আজ মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিমি বেগে বইবে দমকা হাওয়া। কাল বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমানে ভারী বৃষ্টি। কলকাতায়ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। উত্তরে 5 জেলায় ভারী ঝড় বৃষ্টি। মালদা, 2 দিনাজপুর এবং ভারী বৃষ্টি। মঙ্গলবার পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাড়তে পারে জলস্তর, ভূমিধসের সম্ভাবনা। শুক্রবার ফের কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180088944673। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।